আল্লাহর নবী কত সুন্দর করে স্ত্রীর সঙ্গে জীবন যাপন করেছে রে মুসলমান, ভালো করে শুনে রাখেন। আমার নবীজির কাছে হযরত আয়েশা সিদ্দিকা গ্লাসটা হাতের মধ্যে ধরলো, পানির গ্লাসটা হাতের মধ্যে দিয়ে আল্লাহর নবী পানি খায় না। আল্লাহর নবী গ্লাসের ভিতরে এদিকে তাকায় ওদিকে তাকায়। হযরত আয়েশা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন গ্লাসটা হাতের মধ্যে দিলাম, আপনি কত সুন্দর সুন্দর করে যখন পানি দেন আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। হুজুর, আপনার পানির পিপাসা লেগে গেছে, আপনি কেন আপনার মুখের ভিতরে পানি লাগান না? হুজুর বলে, আয়েশা তুমি জানো না রে আয়েশা, প্রত্যেকদিন আমি তাকায় দেখি আমার আয়েশা কোন জায়গার ভিতরে গ্লাসের ভিতরে ঠোঁট লাগা। আমি বিশ্ব নবী আয়েশা যে জায়গার ভিতরে ঠোঁট লাগায় লাগায় পানি পান করে, আমি বিশ্ব নবীর ঠোঁটটা সেই জায়গার ভিতরে লাগায়া দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি শোনো শোনো শোনো, কোন স্বামী এবং স্ত্রী এক গ্লাসের ভিতরে এক জায়গার ভিতরে যদি ঠোঁট লাগায় লাগায় পানি পান করে, সে পানি পানি না, ওই পানিটা হবে আল্লাহর জান্নাতি পানি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইবার ছাগলের মাংস খাইতে খাইতে এবার দস্তরখানার মধ্যে হাড্ডি গুলা ছেড়ে দিলেন আয়েশা। আল্লাহর নবী চোষা হাড্ডিটা এইবার দেখেন যে বিশ্ব নবীর মুখের ভিতরে লাগায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবা রে, আয়েশা বলতেছেন, হুজুর আমি যে হাড্ডিগুলা চুষে চুষে দস্তরখানার মধ্যে রেখেছি, আপনি কেন হাড্ডিটা মুখের ভিতরে লাগায়া দিলেন? আমার নবী বলতেছেন, আয়েশা তুমি কি জানো না, কোন স্ত্রী যদি একটা খানা খাইছে, সে খানার মধ্যে যদি স্বামীও হাত লাগায়, স্বামী যদি বাপটা হাতায় দিয়েছেন, খানাটা হাতায় দিয়েছেন, স্ত্রী যদি সে খানাটা খাইতে পারে, সে খানা খানা না, সে হাড্ডি হাড্ডি না, সে হাড্ডিটা হবে আল্লাহর জান্নাতি হাড্ডি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইবার আমার মা বোনদেরকে বলে দিয়েছি, মা তোমাদের পায়ে ধরে বলছি রে মা, তোমরা